আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। রান্না করব ক্যাপসিকাম দিয়ে, সেই জন্য চিকেন নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটোর একটা কুচি করে নিয়েছি, একটা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি। লেবু দিয়ে ম্যারিনেট করে নেব। লেবু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে লেবুটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। 5 মিনিট মতন রেখে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চিকেনটা ভেজে নেব। লবণ দেবো, হলুদ দেবো, চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভেজে নেব। লেবুটা এই জন্যই দিয়েছি, চিকেনটা যাতে সফট হয়, শক্ত ভাবটা থাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন। মাংসটা দিয়ে দেবো। আমি বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নেবো। দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। ওই তেলে আলুটা ভেজে নেবো। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেজপাতা, ডালচিনি, স্টার, এলাচ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটোর গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে টমেটোর গ্রেট করিনি। দেখুন টমেটো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। মশলার সাথে মাংসটা অ্যাড করব, দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করবো। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তিন মিনিট মতো নাড়াচাড়া করবো আদা রসুনের গ্যাসটা, যাতে এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখুন আদা রসুনের সাথে ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আমি এখানে জল দিইনি, জল ছাড়াই তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে 3 মিনিট মতো নাড়াচাড়া করবো। আপনারা চাইলে নাও আলু দিতে পারেন। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করবো। দেখুন ভালোভাবে হয়ে গেছে। তো বেরেস্তা করা পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। বেরেস্তাটা দিলে পরে ক্যাপসিকাম আর মাংসটা টেস্টটা আলাদা রকমের লাগবে। ভালোভাবে হয়ে গেছে। এবার মশলা অ্যাড করবো। লবণ 1 চামচ দেবো, হলুদ অল্প পরিমাণে দেবো, গুঁড়ো লঙ্কা 1/2 চামচ দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। ধনে গুঁড়ো অল্প পরিমাণে দেবো, জিরে গুঁড়ো 1/2 চামচ দেবো। দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। গরম মশলা অ্যাড করবো, চিকেন মশলা দেবো, দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করবো। দেখুন গরম মশলা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি। আমি এতে একটুও জল অ্যাড করিনি। এবারে একটু জল অ্যাড করব। জল বেশি জল দেবো না, অল্প জলেতেই হয়ে যাবে। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এতে রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এরকমভাবে বাড়িতে একবার চিকেন আর ক্যাপসিকামের
তরকারি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি এবার একটু জল দিয়ে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ঢাকনা নামিয়ে নিয়েছি, ভালোভাবে হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা দেবো। দেখুন হয়ে গেছে মুরগির মাংস চিলি চিকেন। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আপনারা রুটির সাথে পরোটার সাথেও খেতে পারেন। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের কমপ্লিট চিলি চিকেন।